হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। বাড়িতে কিভাবে খুব সহজেই কসুরি মেথি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কসুরি মেথি আমরা বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি, আর এই কসুরি মেথি বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কসুরি মেথি বানিয়ে নেওয়া যায়। আমি এখানে এক আঁটি ফ্রেশ মেথি শাক নিয়ে নিয়েছি। শীতকালে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যায়। এই মেথি শাকগুলোর মধ্যে থেকে আমি বেছে নেব পাতা। দেখুন, এই রকম ধরনের সামান্য একটু ডাঁটি আর পাতা থাকবে, এরকমভাবে আমি মেথি শাকটাকে বেছে নেব। আমি বেছে নিয়ে তারপর 7 থেকে 8 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এখন আমি থালার ওপরে রেখে দিচ্ছি। আমি মেথি শাকগুলোকে কিন্তু 7 থেকে 8 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ছাদে চলে এসেছি আর একটা কাপড় বিছিয়ে দিয়েছি। সেই কাপড়ের ওপরে এভাবে মেথি শাকগুলোকে মেলে দিতে হবে। তারপর আর একটা পাতলা কাপড় দিয়ে এভাবে ঢেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। তারপর 2-3 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, আমার মেথি শাকগুলো অনেকটা নেতিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর দেখুন, এই যে পাকা পাতাগুলো আছে এগুলো আমি ফেলে দেব। মেথি শাকটাকে মেলে দেওয়ার সময় ওপর থেকে অবশ্যই একটা পাতলা কাপড় দিয়ে দেবেন, না হলে এর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। এই মেথি শাকগুলো এখনো পর্যন্ত কিন্তু কসুরি মেথির জন্য তৈরি হয়নি। আমি এখন এগুলোকে ফ্যানের হাওয়ায় আরও একদিন রেখে দেব। আমি একদিন পরে আপনাদের দেখাচ্ছি। আমার কসুরি মেথি কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে কাচের শিশিতে ভরে বা এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। নিজের হাতে বানানো এই কসুরি মেথি কিন্তু নিজেদের দারুণ ভালো লাগে, আর আমাদের রান্নার বিভিন্ন কাজে কিন্তু এই কসুরি মেথি লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব দ্রুত নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।